নমস্কার, আমি সুচিত্রা আর আমার এই ছোট্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বেগুন আলু দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণ রেসিপি, কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তাই জন্য প্রথমেই একটা মিডিয়াম সাইজের বেগুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আশা করছি আপনারা ছবি দেখে বুঝতেই পারছেন কেমন সাইজে কাটতে হবে। এবার একটু নুন মাখিয়ে রেখে দেব 10 মিনিট। এতে করে বেগুনের থেকে এক্সট্রা জল বেরিয়ে যাবে আর ভাজার সময় খুব বেশি তেল লাগবে না। আর এইদিকে দুটো মিডিয়াম থেকে ছোট সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে নুন হলুদ কিছুই দিচ্ছি না, শুধুমাত্র আলুগুলোই এভাবে তেলে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম খুব কড়া করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তেল থেকে তুলে নেব। তো আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর এতটা তেল হয়তো আমার লাগবে না, সেই জন্য আমি কিছুটা তেল এখান থেকে তুলে রেখে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে দিয়ে নেব। আর নুন মাখিয়ে রাখার কারণে বেগুন থেকে দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার এই তেলে বেগুন টুকরোগুলো দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুন ভেজে নেব। তো বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। তো সাইডে এইভাবে চাপিয়ে রাখলে পরে বেগুন থেকে অনেক তেল ছেড়ে দেবে। কয়েক সেকেন্ড এইভাবে আমি রেখে দিয়ে তারপরে তুলে নেব। দেখুন বেগুন থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে, এই তেলে এবারে রান্নাটা হয়ে যাবে। রান্নার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দেব সামান্য গোটা জিরে, সেই সঙ্গে গোটা গরম মশলা। আমার কাছে এই মুহূর্তে এলাচটা অ্যাভেলেবেল নেই, সেই জন্য এলাচটা স্কিপ হয়ে গেছে, আপনারা মনে করে দিয়ে নেবেন। আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গ্রেট করা আদা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফুটে এলেই একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কেটে দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এরপর পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণে টমেটোটা দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে চেপে চেপে একটু ভালো করে গলিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টেবিল চামচ মতো জিরে ধনের গুঁড়ো। সেই সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। কয়েক দানা কড়াইশুঁটিও আমি এই সঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচে 2 মিনিট মতো এইভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন একসঙ্গে দিয়ে দেব। আলুটা যেহেতু একদমই পাতলা পাতলা করে কেটে ভেজে নিয়েছিলাম, সে কারণে আলুটা ভাজার সময় একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই আলু বেগুন একসঙ্গেই দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। যেহেতু এই রেসিপিটা শুকনো শুকনো হবে, সেজন্য জলের পরিমাণটা খুবই অল্প দিচ্ছি। তবে আপনারা কিন্তু হালকা একটু ঝোল ঝোলও রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একদমই সামান্য জল দিয়েছি। এই রেসিপি গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে একদম জমে যাবে। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন,
অনুরোধ রইল অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য। জলটা দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর সবশেষে নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ মতো ঘি। তারপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব 2 মিনিট মতো। এতে করে ঘি আর ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর 2 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের আলু বেগুনের নিরামিষ রেসিপি একদম রেডি। দেখুন, দেখেই কতটা লোভনীয় লাগছে আর খেতে তো ভীষণই ভালো হয়। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।